শীতের সন্ধেবেলা যদি গরম গরম এরকম এক বাটি চিকেন স্টু থাকে তাহলে সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। ছোট থেকে বড় সকলের জন্যই এটা ভীষণই হেলদি, আর বানানো এতটাই সহজ যে যে কেউ তৈরি করতে পারবে। আর যারা ডায়েট ফলো করতে পছন্দ করো তাদের জন্য তো পারফেক্ট একটা খাবার। নানান রকম সবজি এবং চিকেনের সাথে মিলিত হয়ে দুর্দান্ত স্বাদের এই চিকেন স্টুটা তৈরি হয়, যা কিনা শীতকালের একদম অন্যতম একটা সেরা খাবার। এটা রুটি বা ব্রেড সব কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে, এছাড়া গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের দুর্দান্ত স্বাদের এই চিকেন স্টুয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেন স্টু তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো উইথ বোন চিকেন। এবার এই চিকেনটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দেব 1 চামচ গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে তারপর একটু গুঁড়ো করে নিয়েছি। এইভাবে শুকনো খোলায় একটু ভেজে গুঁড়িয়ে নিলে তার স্বাদটা কিন্তু দারুণ আসে চিকেন স্টুতে। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস, দিয়ে দেব 1/2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এখানে কিন্তু হাড়ওয়ালা চিকেনটাই নিতে হবে। বোনলেস চিকেন দিয়ে চিকেন স্টুয়ের স্বাদ কিন্তু খুব একটা ভালো আসবে না, আর সেটা খুব একটা বেশি হেলদিও হবে না। তো তার জন্য এখানে হাড়যুক্ত চিকেনটাই কিন্তু নিতে হবে। এইভাবে চিকেনটাকে মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলে চিকেনের টেস্টটা কিন্তু দারুণ আসবে স্টুতে। যেহেতু স্টুতে খুব একটা বেশি মশলার ব্যবহার হয় না, তাই জন্য এইভাবে চিকেনটাকে একটু মাখিয়ে রাখলে চিকেনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। তো আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এবার আধ ঘন্টা পর রান্নাটা শুরু করব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বাটার। তবে চাইলে এখানে বাটার এবং সাদা তেল দুটো মিশিয়েও রান্নাটা কিন্তু করতে পারো। বাটারটা গলতে শুরু করলে এখন এর মধ্যে আমি অ্যাড করব কিছু গোটা গরম মশলা, যেমন নিয়েছি একটা দারচিনির টুকরো, 3-4টে মতো এলাচ, আর নিয়েছি 4-5টা লবঙ্গ, আর দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা গোলমরিচ। ফোড়নটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি বড় কোয়া রসুনটা নিয়েছি, তাই জন্য একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চাইলে রসুনটাকে একদম ছোট ছোট করে কুচি করেও কিন্তু এখানে অ্যাড করতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, সেটাকেও আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছু মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো সব কিছু হালকা করে একটু ভেজে নিয়েছি। এই পেঁয়াজ আদা রসুনটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে স্টুয়ের কালারটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো পেঁয়াজ আদা রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে নেওয়া চিকেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে চিকেনটাকে 6 থেকে 7 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। এতে করে চিকেনের যে জলটা রয়েছে সেটাও শুকিয়ে যাবে এবং চিকেনটা খেতেও ভালো লাগবে। 7-8 মিনিট মতো চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। এখন দেখো চিকেনের যে কালারটা সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এইভাবে অবশ্যই করে চিকেনটাকে একটু ভেজে তারপর স্টুটা রান্না করবে, এতে করে চিকেন স্টুয়ের টেস্টটা কিন্তু দারুণ আসবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁপে, দিয়ে দেব একটু গোল গোল করে কেটে নিয়েছি গাজর, আর তার সাথে 3টে মতো দিয়ে দিলাম আলু, 2টো দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ। চিকেন স্টুতে গোটা পেঁয়াজটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো। এই সবজিগুলো তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কিন্তু কেটে নিতে পারো, আর এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। তবে চিকেন স্টুতে খুব বেশি পরিমাণে সবজি দিয়ে দিলেও কিন্তু স্টুটা খেতে ভালো লাগবে না, তো সবজির পরিমাণটা একটু কিন্তু কম করেই দিতে হবে। সমস্ত কিছু চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব জল।
জলের পরিমাণটা ঠিক এতটা দিতে হবে যাতে চিকেন এবং বাকি সমস্ত সবজি জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকতে পারে। চিকেন স্টুটা কিন্তু একদম পাতলাই হবে, তো জলের পরিমাণটা তাই জন্য বেশি রাখতে হবে। আর সমস্ত সবজিগুলোও সেদ্ধ হবে, চিকেন সেদ্ধ হবে, টাইম লাগবে, তাই জন্য জলটাও কিন্তু বেশি করে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টে মতো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়িয়ে রাখা গোলমরিচ। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে গ্রেভিটা ফুটে যায়। যখন চিকেন স্টুয়ের ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমাদের ঢাকা লাগিয়ে এটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই করে চেক করে নিতে হবে। তো এখানে চিকেনটা মোটামুটি 20 মিনিট ঢাকা দেওয়া আছে। 20 মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মাঝে কিন্তু আমি 2 থেকে 3 বার করে চেক করে নিয়েছি সমস্ত সবজি এবং চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু আমাদের সবজি এবং চিকেনটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। যখন সমস্ত কিছু 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে বিনস। যেহেতু বিনসটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই জন্য এটা একদম শেষে দিতে হবে। আগে দিলে কিন্তু বিনসগুলো একদম গলে যাবে। তো বিনসটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পর এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের চিকেন স্টু কিন্তু অলমোস্ট রেডি। এখানে পেঁপে, আলু, চিকেন এবং গাজর, বিনস সমস্ত কিছু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলের পরিমাণটাও একদম ঠিকঠাক আছে। এর থেকে কিন্তু বেশি গাঢ় হয়ে গেলে এই চিকেন স্টুটা খেতে ভালো লাগে না। চিকেন স্টুয়ের ঝোলটাই কিন্তু মেন। আর এই চিকেন স্টুটা একদম দোকানের মতো তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব চিকেন স্টুতে। আর চিকেন স্টুতে দিয়ে খুব ভালো করে তাড়াতাড়ি করে মিশিয়ে দিতে হবে। খুব অল্প পরিমাণেই কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। খুব বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলে আবার স্টুটা কিন্তু অতিরিক্ত গাঢ় হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট মতো চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1/2 চামচ মতো বাটার। বাটার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই চিকেন স্টু। চিকেন এবং গাজর বাকি সমস্ত সবজিগুলো ভালোভাবে কিন্তু অতি অবশ্যই সেদ্ধ করতে হবে। তো এখানে দেখো আমাদের চিকেন স্টু কিন্তু একদম রেডি। এবার এই গরম গরম চিকেন স্টুটা পরিবেশন করতে হবে রুটি, ব্রেড বা ভাতের সাথে। সব কিছুর সাথেই কিন্তু এই চিকেন স্টুটা খেতে দারুণ লাগে। আর এই চিকেন স্টুটা নামিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু উপর থেকে একটুখানি ভেজে গুঁড়ো করে নেওয়া গোলমরিচটা দিতে একদমই ভুলো না। চিকেন স্টুতে বাটার আর গোলমরিচের টেস্টটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখানে দুর্দান্ত স্বাদের চিকেন স্টু একদম তৈরি। এইভাবে বানিয়ে দেখবে চিকেন স্টু খেতে দারুণ হয়। খুব কম মশলা এবং নানান রকম সবজিযুক্ত এই চিকেন স্টু বাচ্চা থেকে বড় সকলের জন্যই ভীষণই স্বাস্থ্যকর। আর এত সুস্বাদু হয় খেতে যে শীতকালে তো সন্ধেবেলা এই চিকেন স্টুটা খেতে অসাধারণ লাগে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।